বন্ধুগণ, তোমাদের यूट्यूब चैनले সকলকে স্বাগত। मेरा जो नॉन बेंगली भाई बहन है उन लोगों को भी स्वागत है इसी चैनल पे। ये चैनल आप लोगों का है। चलिए शुरुआत करते हैं। আজকে শুরু করছি কতগুলো গুরুত্বপূর্ণ পয়েন্টস যেগুলো কোর্টে উঠে এসছে, হাইকোর্টে, রিগার্ডিং এসএসসি কেস। তোমরা সবাই জানো। তো এখন কথা হচ্ছে যে তোমরা যে থাম্বনেলটা দেখেছো, আমি সেটাই একটু বলছি যে একটু অপেক্ষা আমাদের করতে হবে, একটু ধৈর্য রাখতে হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে ভিডিওটা স্কিপ না করে দেখো, বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমি এখানে দিচ্ছি, খুব ভ্যালিড। স্কিপ না করে পুরোটা দেখো, অনেক জিনিস জানতে পারবে। ওকে, চলো শুরু করা যাক। দেখো, ফার্স্ট পয়েন্ট, প্রথম পয়েন্ট হচ্ছে যে আমাদের এসএসসির যে 11-12 অলরেডি যে ইন্টারভিউ হয়েছে, ঠিক আছে, এবং ওরা যে ভেরিফিকেশন করেছে, যেটা প্যানেল আপ করবে 11-12 ক্ষেত্রে, একাদশ দ্বাদশের ক্ষেত্রে কিন্তু প্রচুর সংখ্যক ক্যান্ডিডেট কিন্তু এখানে বাদ গেছে। সংখ্যাটা বেশ অনেকটা, প্রায় ধরো 1327 জন প্লাস 1327 জন ক্যান্ডিডেট 11-12 ইন্টারভিউ কিন্তু বাদ চলে গেছে। তো আমি শুরুর থেকে যেটা বলছিলাম যে সেকেন্ড লিস্ট, ঠিক আছে, তোমরা তখন হয়তো মানতে পারোনি, কিন্তু এখন বুঝতে পারছো তো আমার কথাগুলো ঠিক কোন দিকে কিভাবে মেলার পথে হাঁটছে। ওকে, এটা একটা জিনিস গেল। দ্বিতীয় গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে যে তোমরা সবাই জানো যে আমাদের এসএসসি পর্ষদ হাইকোর্টের কাছে আবার অ্যাপিল করেছে যে ওদের প্রসেসটা কমপ্লিট করতে সময় লাগবে। কীরকম সময় লাগবে একটু জেনে নেওয়া যাক। হাইকোর্টকে এরা বলেছে যে 11-12 যে রিক্রুটমেন্ট প্রসেস, এটা শেষ করতে আমাদের 15 জানুয়ারি আশপাশ সময় লাগবে। একাদশ দ্বাদশের যে প্রসেসটা, এটা শেষ করতে ওরা বলেছে 15 জানুয়ারির মতো সময় লাগবে। এবার ওদের কাছে 15 জানুয়ারি মানে এটা ধরে রাখো যে জানুয়ারিটা পুরোটাই, ঠিক আছে। এবং তার সঙ্গে ওরা এটাও বলেছে যে নবম দশম বা 9-10 যে রিক্রুটমেন্ট প্রসেস, এটা শেষ করতে আমাদের সময় লাগবে 31 মার্চ, আপ টু 31 মার্চ। 31 মার্চ মানে তোমরা এপ্রিলের মিড ধরে রাখো, আমি অ্যাডভান্স বলে দিচ্ছি, ঠিক আছে। তো 31 মার্চ হচ্ছে 9-10 রিক্রুট করতে সময় নেবে এটা। এইবার একটা সবচেয়ে অদ্ভুত খবর, তোমরা শুনলে চমকে যাবে, কেউ কেউ জানো, আমি একটু রিমাইন্ডার দিচ্ছি। সেটা হচ্ছে যে আমাদের সিনা ম্যাডাম যেটা বলেছিলেন যে যারা টেন্টেড তাদের লিস্ট মুখবন্ধ খামে সাবমিট করতে হবে কোর্টকে, যারা টেন্টেড। ওকে, এইটা নিয়ে এসএসসি পর্ষদ কিন্তু সুপ্রিম কোর্টে অ্যাপিল করেছে বা আর্জি জানিয়েছে। এরা কথায় কথায় সুপ্রিম কোর্ট চলে যাচ্ছে হাইকোর্টের এক একটা রায় নিয়ে। এবং সুপ্রিম কোর্টকে এসএসসি ভবন বলেছে, এসএসসি কমিশন বলেছে যে আমরা কোনো রকমভাবে টেন্টেড লিস্ট প্রকাশ করব না। যেহেতু হাইকোর্টে এটা বলা হয়েছে যে মুখবন্ধ খামে টেন্টেড লিস্টের পুরো নাম ডিটেলস দিতে হবে, এইটা নিয়ে এরা সুপ্রিম কোর্টে আর্জি জানিয়ে ওখানে ওরা বলেছে, অ্যাপিল করেছে যে আমরা কোনোভাবেই অ্যাট এনি কস্ট টেন্টেড ক্যান্ডিডেটসের নাম এবং লিস্ট ডিটেলস আমরা প্রকাশ করব না। হলো অদ্ভুত খবর। সেই আলেকজান্ডারের মতো আমারও বলতে ইচ্ছে করছে যে সত্য সেলুকাস কি বিচিত্র এই রাজ্য, পশ্চিমবঙ্গ রাজ্য। 4 নম্বর পয়েন্ট হচ্ছে যে আমাদের, তোমরা সবাই জানো যে 6 জানুয়ারি একটা হিয়ারিং রয়েছে, 10 তারিখ, 10 মার্কস ওরিয়েন্টেড কেস, ঠিক আছে। এবং আরেকটা কথা হচ্ছে যে যারা প্যারা টিচার, কন্ট্রাকচুয়াল টিচার যারা, তারা যে 10 মার্কটা পেয়ে বসে আছে, এর একটা ফিক্সড কিন্তু হিয়ারিং আছে এবং ফিক্সড ডেট, সেটা হচ্ছে আমাদের কত, 22 ডিসেম্বর, 22 ডিসেম্বর। এই মাসে 22 তারিখে কিন্তু প্যারা টিচার কন্ট্রাকচুয়াল যারা এক্সপিরিয়েন্স পুট করে বসে আছে, ওদের নিয়ে একটা ফাইনাল রায় কিন্তু দিয়ে দেবে। 5 নম্বর পয়েন্ট হচ্ছে যে যেটা সবথেকে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে একটা আপডেট পেলাম যে অনেক ক্যান্ডিডেটস ডুপ্লিকেট বা জাল
সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, ডুপ্লিকেট ক্যাটেগরি সার্টিফিকেট পুট করে বসে আছে, সংখ্যাটা অনেক, ঠিক আছে। এবং ভাববার বিষয় এখানে তারা কেউ রিজেক্ট হয়নি। মারাত্মক একটা খবর, কাস্ট সার্টিফিকেট, ক্যাটেগরি সার্টিফিকেট অনেকেই ডুপ্লিকেট ধরিয়ে দিয়েছে এবং তারাও কেউ কিন্তু রিজেক্ট হয়নি, কেউ বাদ যায়নি। এই সংখ্যাটা অনেকটা। তাহলে এখানে একটা সিট এর ব্যাপার রয়েছে, আবার থেকে গেল একটা আশা, ঠিক আছে। এইবারে কথা হচ্ছে আরেকটা কথা, যেটা সবচেয়ে সেটা হচ্ছে আমি যেটা বলেছিলাম যে জানুয়ারির দিকে কিন্তু একটা মাদ্রাসার ভ্যাকেন্সি বেরোতে চলেছে। সিটটা প্রায় 4,660 প্লাস, প্রায় 4,660 প্লাস একটা সিট কিন্তু মাদ্রাসা বের করতে চলেছে। এটা নিয়ে আমি একটা ভিডিও আনবো। আর তোমরা যেটা জানতে চেয়েছো সেটা হচ্ছে যে আপার প্রাইমারি যে ভ্যাকেন্সি, এটা নিয়ে আমি একটা আলাদা করে ভিডিও বানাবো। একটু সময় তো ডিটেলস আমায় জানতে হবে, কারণ যেহেতু প্রিভিয়াসলি মানে আগে সুপ্রিম কোর্ট বলে দিয়েছিল কি যে ডিসেম্বরের মধ্যে ভ্যাকেন্সি বের করতে হবে, মানে নোটিফিকেশন বের করতে হবে, এবং মার্চের মধ্যে 2026 2026 আপ টু মার্চের মধ্যে পরীক্ষা নিয়ে নিতে হবে। এখানে ভ্যাকেন্সিটা প্রায় 21,000 প্লাস ভ্যাকেন্সি কিন্তু আপার প্রাইমারি, যেটা আপার টেট। কিন্তু এরা কি পারবে এই ডিসেম্বরে ভ্যাকেন্সি আনতে? এরা কি পারবে মার্চের মধ্যে পরীক্ষা ইয়ে করতে? যে যারা অলরেডি হাইকোর্টকে অ্যাপিল করে বসে আছে যে আমাদের 11-12 রিক্রুটমেন্ট করতে 15 জানুয়ারি পর্যন্ত এবং 9-10 রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট করতে 31 মার্চ লাগবে। আমার মনে হয় না যে ডিসেম্বরে এটা মানে আপার টেটের অ্যাড বের করতে পারবে। এবং অ্যাকর্ডিং টু দ্য প্রিভিয়াস অর্ডার অফ সুপ্রিম কোর্ট যে 31 মার্চের মধ্যে আপার টেট পরীক্ষা নিতে হবে যে ভ্যাকেন্সিটা, আমার মনে হয় না এরা পারবে, লেট হবে। তোমায় অ্যাডভান্স বলে দিলাম, মিলিয়ে নিও। কারণ এতগুলো জট একসঙ্গে, তার মধ্যে আবার ভ্যাকেন্সি, তার মধ্যে আবার টোটাল প্রসেস ইন করা, ফর্ম ফিল আপ থেকে শুরু করে এইগুলো, অ্যাডভান্স বলে দিলাম। কিন্তু ওরা ডিসেম্বরে অ্যাড বের করবে না। যে ইউটিউবার বা যারা বলছে না ডিসেম্বরের মধ্যে অ্যাড বের করে, আমার মনে হচ্ছে না হবে। মিলিয়ে নিও, এটাও চান্স খুব কম, খুব কম চান্স, লিটল বিট অফ চান্সেস দেয়ার to publish the notification of upper TET. মার্চে তো পরীক্ষা ভুলে যাও, আপার টেট পরীক্ষা মার্চে হবে কি, খুব রেয়ার। তবুও প্রিপারেশন নিতে থাকো। আর মাদ্রাসা কী হয় একটু দেখা যাক। এটা একটা স্ট্রং আপডেট কিন্তু মাদ্রাসা ভ্যাকেন্সি সবার জন্য। এটা যে সিটটা এটা দেখিয়েছে ইনিশিয়ালি যেটা দেখাচ্ছে, এই হচ্ছে আজকের আপডেট। আর আবারও বলছি যে ভেঙে পড়ো না, ঠিক আছে। নিজেকে একটু সামলানোর চেষ্টা করো, ভালো থাকার চেষ্টা করো। জাস্ট এইটুকুনি তোমাদের কাছে আর্জি বা বলার। ওকে, ভালো থেকো, বাই।